খেয়াল করবেন, এই দুনিয়ার যারা মুমিন মুসলমান কোটিপতি আর গরিব যারা মুমিন, যারা গরিব, যাদের কোনো সম্পদ নাই, কোন রকম দিন চলে, বলে কোন রকম খাওয়া দাওয়া করে দিন চলে, দিনে কাজ করে দিনে খায়, কাজ না করলে খাবার ঘরে আসে না, বলে এইরকম মুমিন মুমিনাত যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আর কোটি কোটি টাকার মালিক যদি মুমিন মুমিনাত হয়, বলে হাশরের ময়দানে ওই কোটিপতি মুমিন মুমিনাতের 500 বছর আগে ওই গরিব মুমিন মুমিনাত জান্নাতে চলে যাবে। সুবহান। 500 বছর আগে, চিন্তা করছেন, 500 বছর আগে গরিব মুমিন মুমিনাত জান্নাতে যাবে। তাই গরিবের ফায়দা আছে কিনা? তাহলে এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়া আরামের জায়গা নয়, এই দুনিয়াতে বিপদগ্রস্তর মধ্যে থাকতে হবে। কঠিন ঝামেলা আসবে, কঠিন বিপদ আসবে, সমস্ত বিপদকে সম্মুখীন করতে হবে। বলে নানান ধরনের পরীক্ষা দিবেন আমার আল্লাহ। এরে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, এমনি এমনি কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পুরস্কার দিবে? আজকে দুনিয়ার যারা নামাজি, বলে কঠিন ঘুমের মধ্যে আরামের ঘুম, শেষ রাতের মধ্যে দেখবেন আরামের ঘুম ধরে, শেষ রাতে দেখবেন যে আজানের সময় হবে এর আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে সেরকম ঘুম ধরে শেষ রাতে। আমি তো নিজেও বুঝি আমার যে ঘুম ধরে না তা তো না, আমি তো মানুষ নাকি। শেষ রাতে দেখবেন যে কঠিন ঘুম ধরে, যদি বলি যে একটু পরে উঠবো তাহলে শেষ সকাল। এত আরামের ঘুম, বলে এত আরামকে ত্যাগ করে, এত আরামকে ত্যাগ করে হারাম করে দিয়া, বলে আল্লাহর হুকুমে যখন হয়েছে, আল্লাহর হুকুমে হাজিরা দেওয়ার জন্য বলে চলে এসেছে। আর আল্লাহ তাআলা যারা কষ্ট করেছে তাদেরকেই তো জান্নাত দিবে। আর আমরা বলি জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না কেন? আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এরে ভাই, আপনি নিজেরটা বোঝেন যে কষ্ট করে কামাই করলে তার বড় টাকা হয়, আর এটা দুনিয়াতে বোঝেন না কেন যে কষ্ট করে নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে কষ্টের ফায়দা দিবে, জান্নাত। এটা বোঝেন না, এটা বুঝে আসে না, আমাদের বুঝিয়েও বুঝে আসে না। দুনিয়াতে দেখেন, আপনি যখন রোজগার করবেন, বিদেশে যা কামলা খাটবেন, প্রচন্ড রোদের মধ্যে 45 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রি সেলসিয়াস তাপের মধ্যে কাজ করতেছেন, তারপর মাস শেষে একটা টাকা আসতেছে, তার মানে বুঝা গেল পরিশ্রমের পরে আপনাকে একটা ফলাফল দিচ্ছে। কিন্তু আল্লাহর ব্যাপারে এটা বুঝতেছেন না কেন?